আসসালামু আলাইকুম। এডুকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলুন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন, ছোট্ট একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষামূলক এবং দেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। বিস্তারিত বৃহস্পতিবার ৩ অক্টোবর প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সেখানে তিনি এ বিষয়ে কথা বলেছেন। শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জয় বলেন, তার নির্বাচনে লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কোঠা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোঠা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গেছিলাম। এমনকি আমি বলেছিলাম যে ৩০% কোঠা অনেক বেশি, এটা আমাদের কমিয়ে ৫% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলেন যে আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম যে সেজন্যই আমি ৫% ছেড়ে দিয়েছি। জয় বলেন তার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ। কেননা গত ১৫ বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নি নি নেননি জানিয়ে তিনি বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমে এনপিআর এর এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ১৮ মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছেন। এমন পরিস্থিতিতে আপনার জন্য ১৮ মাস সময় পর্যাপ্ত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ আবার বলেছেন যে এটি দ্রুত করা উচিত। কারণ আপনি যদি দীর্ঘ বা দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ বলেছেন না, আপনাকে সংস্কার শেষ করতে হবে। সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন। কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশে 2.0 তে যেতে চাই না। তাই এ নিয়ে বিতর্ক চলছে। তিনি বলেন, সংস্কার ২ অর্থ এটাই। আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়া কি অর্থ থাকলো? এর কোনো মানে নেই। কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি। তাই আমাদেরকে নতুন নির্মাণ শুরু করতে হবে। এর আগে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনে এনএইচকে এর দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের প্রয়োজন করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ এবং যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাদের দীর্ঘদিন ক্ষমতা থাকার উদ্দেশ্য নেই। ডক্টর ইউনূস বলেন, আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি। আমাদের কাজ যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তীতে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।